তো ভিউয়ার্স, আজকে একটি যে টপিক নিয়ে এসেছি সেই টপিকটি হলো একটি গাভীকে কৃত্রিম প্রজনন করা হবে। তো কৃত্রিম প্রজনন করার আগে যেটা করণীয় সে সম্পর্কে বলছি। প্রথমে এআই করার আগে বা স্ট্র বের করার আগে স্ট্র কীভাবে থ্রোয়িং করা হবে তো সেই নিয়ে আলোচনা করছি। তো একটি পাত্রে গরম জল এবং ঠান্ডা জল মিশিয়ে সেটাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসা হলো। এরপর কীভাবে ক্রায়ো ক্যান থেকে একটি স্ট্র বের করতে হয় সেটা দেখুন। তো প্রথমে ক্রায়ো ক্যানের ঢাকনি খুলে দেওয়া হলো। তারপর খুলে দেওয়ার পর ভিতরে যে গবলেট আছে ক্যানিস্টারে, তো ওখানে মধ্যে স্ট্র রাখা আছে। আপনার গাভীর প্রজাতি অনুযায়ী বীজ বের করতে হবে। তো কখনোই ওটা ডাইরেক্ট হাতে করে বের করবেন না, ফরসেপ দিয়ে অবশ্যই বের করবেন। কারণ ডাইরেক্ট হাতে বের করলে ওটা শক লেগে ড্যামেজ হতে পারে, সেই জন্য ফরসেপ দিয়ে বের করতে হবে। তো ফরসেপ দিয়ে বের করতে গেলেও প্রথমে ফরসেপটিকে ইলেন্টুর মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে যাতে ওই তাপমাত্রায় আসে। তো দেখুন ফরসেপ দিয়ে আমি স্ট্র বের করলাম। তো স্ট্র বের করার পর ওটাকে ভালো করে ঝাঁকিয়ে দেওয়া নাড়িয়ে নিতে হবে, তাহলে উপরে যে ফোজেনটা জমেছিল সেটা সরে যাবে। তারপর ওটাকে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে 30 সেকেন্ড। তো বন্ধুরা, এভাবেই স্ট্র থ্রোয়িং করা হয়। তারপর এআই গানে রেডি করে এআই করতে যাওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।